এই রেসিপিটা করার জন্য হালকা আঁচে কড়াটা হিট করে নিয়েছি। এবারে তালের মাঠটা দিয়ে দেব। অল্প করে তালের মাঠটা দিয়ে দেব। দিয়ে হালকা করে নাড়তে থাকবো যাতে তালের ঘনত্বটা একটু পাতলা হয়ে যায়। নাড়তে থাকবো। আর তালের যে গন্ধটা আছে সেটা একটু গন্ধটা কেটে যাবে, সাদা হয়ে যাবে তালের ঘনত্বটা। দেখুন বন্ধুরা, আমি নাড়তে নাড়তে তালের ঘনত্বটা কেমন হয়েছে এই যে দেখুন। এবারে দিয়ে দেব চালের গুঁড়ি। চালের গুঁড়িটা দিয়ে দেব। দিয়ে এবারে নাড়তে থাকবো তালের সঙ্গে। সবকিছু ভালো করে মিশিয়ে নেব। যেহেতু ডালের ভাপা পিঠা বানাবো কাঁঠাল পাতায়, তার জন্য এগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। এবারে দিয়ে দেব ময়দা গুঁড়ি। অল্প করে ময়দা দিয়ে দিলাম। দিয়ে এবারে নাড়তে থাকবো যাতে ডোটা একটু শক্ত হয়ে আসে। দেখুন আমার ডোটা তৈরি হয়ে গেছে। এবারে হালকা করে লবণ দিয়ে দেব। অল্প লবণ দিতে হবে। দিয়ে সবকিছু দিয়ে মাখিয়ে নিয়েছি। এবারে নামিয়ে নিতে হবে। ডোটা এবার আমি নামিয়ে নিয়েছি। আর নারকেলের পুরটাও মেরে নিয়েছি। এবারে কাঁঠাল পাতাটা নেব। কাঁঠাল পাতা নিয়েছি। এইরকম কাঁঠাল পাতাগুলো নিতে হবে। নিয়ে কাঁঠাল পাতার বোঁটাগুলো ফেলে দিতে হবে। এরকম আস্তে করে ভাঙতে হবে। কাঁঠাল পাতাটা নিয়েছি। এইরকম লম্বা লম্বা করে কাঁঠাল পাতাটা নিতে হবে। এবারে আমি ডোটা দেব আর নারকেলের পুরটা দেব। এরকম বিছিয়ে এরকম পুরো পাতাটা ডোটা দিয়ে দিতে হবে। খুব মোটা নয়, খুব পাতলাও নয়, এরকম ভাবে ডোটা দিতে হবে। দিয়ে দিয়েছি। এবারে নারকেলের পুরটা দিয়ে দেব। এইরকম ভাবে পুরটা দিয়ে দিয়েছি। এরকম পুরটা দিতে হবে। দিয়ে এরকম করে কাঁঠাল পাতাটা মুড়ে নিতে হবে। এরকম কাঁঠাল পাতাটা মুড়ে নিতে হবে। নিয়ে মুখগুলো এরকম বুঝে দিতে হবে। এইরকম করে আমি সবগুলো শেপ দিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন এইরকম ভাবে জাস্ট করতে হবে। একটা রেখে দিচ্ছি। এরকম সবগুলো আমি করে নেব। দেখুন আমি সবগুলো করে নিয়েছি। এবারে আমি ঝাড়া বেলায় একটা একটা করে তুলব। প্রথমে 5টা দিয়েছি। পাঁচটা বসিয়ে নেব এরকম ভাবে। এরকম ভাবে 5টা নিয়ে নিয়েছি। এবারে কড়াইতে চলে যাব।
এবারে কড়াইতে জল দিয়ে জলটা গরম করে নিয়েছি। এবারে একটা রিং আংটা দিয়ে দেব, দিয়ে আমি যে পিঠেগুলো বানিয়ে রেখেছি সেই থালাটা আমি বসিয়ে দেব। এরকম ভাবে বসিয়ে দিতে হবে, দিয়ে ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে দিলাম, 10 মিনিট ভাপাতে হবে। 10 মিনিট পরে খুলে দেখাচ্ছি আপনাদেরকে। 10 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা আমি এবার খুলে নেব। দেখুন একটা একটা কত সুন্দর হয়েছে, দেখুন এই দেখুন। এবারে আমি নামিয়ে নেব। আমি এবারে নামিয়ে নিয়েছি, নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করেও নিয়েছি। এই একটা একটা খুলে দেখাচ্ছি, দেখুন একটা খুলে দেখাচ্ছি। এই দেখুন পাতা থেকে ছেড়ে যাচ্ছে। তো সুন্দর হয়েছে দেখুন। এইরকম আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। একটা লাইক ও শেয়ার করে দেবেন। আমার এই রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।